হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজকে আবারও নতুন একটি ভিডিও নিয়ে চলে আসলাম। আমি যেভাবে বারবিকিউ বাসায় বানাই আপনাদের সাথে আজকে সেটাই শেয়ার করব। তো চলেন শুরু করা যাক। আজকে আমি মূলত চিকেন দিয়ে বারবিকিউ করব। তো তার জন্য ফার্স্টে চিকেনগুলোকে কেটে ভালোভাবে ধুয়ে নিয়েছিলাম। বারবিকিউ করার জন্য আমি চিকেনের সলিড পিস আর লেগ পিসগুলো ভালোভাবে বড় বড় করে কেটে নিয়েছিলাম। বারবিকিউতে ভালো স্বাদ পাওয়ার জন্য মাংসগুলোর উপর থেকে আমি এভাবে কেটে নিচ্ছিলাম যাতে মশলাগুলো ভিতরে ঢুকে ভালোভাবে একটা ফ্লেভার আসে। এবার মাংসগুলো ভালোভাবে ধোয়ার জন্য পানিতে অল্প পরিমাণে ভিনেগার অ্যাড করতে হবে। ভিনেগারটা মাস্ট বি দেওয়াই লাগবে। ভিনেগার দেওয়ার পরে ভালোভাবে ওই পানিতেই ধুয়ে নিতে হবে মাংসগুলো। বারবিকিউ করার জন্য যে উপকরণগুলো দরকার আর যে মশলাগুলো দরকার সবকিছু এখানে রেডি করে নিয়েছিলাম। চলুন আপনাদেরকে সবকিছু একবার করে দেখিয়ে দিই। এবার একটা পরিষ্কার পাত্রে সবকিছু পরিমাণ মতো নিয়ে মিক্স করে নিতে হবে। আমি প্রতি স্টেপে আপনাদেরকে দেখানোর আর বলার চেষ্টা করছি। তো প্রথমে এখানে লাগবে পরিমাণ মতো টক দই। অবশ্যই টক দইটা ব্যবহার করার চেষ্টা করবেন। তারপর এখানে আমি বাটা মশলা ইউজ করেছিলাম, যেমন আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা, চিলি ফ্লেক্স, ভাজা জিরার গুঁড়া। এগুলা ভালোভাবে মিক্স করা হয়ে গেলে এখানে দিব ধনিয়ার গুঁড়া, গরম মশলা গুঁড়া আর বিবিকিউ মশলা। আপনারা চাইলে এখানে বিবিকিউ সসটাও ইউজ করতে পারেন। আমার কাছে বিবিকিউ মশলা ছিল তাই আমি মশলাটাই দিয়েছি। তারপর এগুলো ভালোভাবে মিক্স করে এখানে দিতে হবে লেবুর রস। লেবুর রস দেওয়া হয়ে গেলে এখানে দিতে হবে স্বাদ মতো লবণ। তারপর দিতে হবে টমেটো সস। এটা আপনারা চাইলে স্কিপ করতে পারেন, বাট আমার কাছে ভালো লাগে তাই আমি দিয়েছিলাম। টমেটো সস দেওয়ার ক্লিপটা নিতে আমি ভুলে গিয়েছি। আর সবশেষে দিতে হবে সরিষার তেল। দিয়ে সবকিছু ভালোভাবে মিক্স করে নিতে হবে। সবকিছু ভালোভাবে মিক্স করা হয়ে গেলে এখানে কেটে রাখা মাংসগুলা দিয়ে দিতে হবে। মূলত এগুলা দিয়ে মাংসটা ম্যারিনেট করা হবে। মাংসটা ম্যারিনেট করে আমরা রেখেছিলাম প্রায় 1 ঘন্টা মতো। আপনারা যদি আরও বেশিক্ষণ রাখতে পারেন তাহলে আরও বেশি স্বাদ পাবেন। মাংসটা ম্যারিনেট হতে হতে আমরা বাকি প্রসেসিংগুলো করে নেব। আমরা রাতে আমাদের বাসায় বারবিকিউ পার্টি করেছিলাম সবাই মিলে, তাই সবাই টুকটাক কাজ করছিলাম আর যতটুকু পারছিলাম ভিডিও ক্লিপ নিচ্ছিলাম। তো সবকিছু ভালোভাবে সেট হয়ে গেলে এখানে সরিষার তেল ব্রাশ করে নিতে হবে যাতে করে মাংসগুলো দেওয়ার পরে এটে না যায়। তারপর ম্যারিনেট করে রাখা মাংসগুলো এনে এর উপরে একটা একটা করে দিয়ে দিতে হবে। এরপর তেমন কোনো কাজ নেই, জাস্ট উল্টে পাল্টে দিতে হবে মাংসগুলো যাতে পুড়ে না যায়। আর কিছুক্ষণ পর পর বেঁচে থাকা গ্রেভিগুলোর উপরে দিয়ে দিতে হবে। এভাবেই খুব সহজেই তৈরি হয়ে যাবে বারবিকিউ। বিবিকিউ প্রায় হয়ে আসলে এখানে আবারও সরিষার তেল ব্রাশ করে দিতে হবে সবগুলোর উপরে। তো এই তো আমাদের বিবিকিউ ডান। বিবিকিউ অলওয়েজ রুটি দিয়ে খেতেই বেশি ভালো লাগে। এখানে আমি নান রুটি নিয়েছিলাম, আর এর সাথে যদি থাকে মেয়োনিজ আর টমেটো সস তাহলে তো কোনো কথাই নেই। মেয়োনিজটাও বাসায় বানানো। তো এই ছিল আজকের ভিডিও। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।